হাবু, তুই জানিস আমাদের স্কুলে একজন নতুন শিক্ষক এসেছে। শুনলাম শিক্ষকটি নাকি অনেক ভালো। কিন্তু আমাদের ক্লাস নিতে এখনো এলো না কেন? জানি না তো, হয়তো আমাদের পরে ক্লাস নিবে। এরপর হাবু আর শিপু মাঠে চলে গেল। এরপর তারা সন্ধ্যার দিকে বাড়িতে চলে গেল। কি ব্যাপার হাবু, সারাদিন তুমি কোথায় ছিলে? এখন তোমার আসার সময় হলো? মা, আমি খেলতে গিয়েছিলাম। ঠিক আছে, যাও এখন ফ্রেশ হয়ে পড়তে বসো। সারাদিন কি শুধু খেলাধুলা করলেই হবে? পড়তেও তো হবে। এ কথা আর কতদিন বলতে হবে তোমায়? ঠিক আছে মা, আমি এখনই পড়তে যাচ্ছি। এরপর হাবু তার রুমে চলে গেল। আর রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। দাদা, এবার আপনাকে তো অন্য জায়গায় কাজ করার জন্য যেতে হবে। মালিক বলেছে আমাকে আর আপনাকে একসাথে যেতে। তাহলে তো যেতেই হবে। আপনাকে এ কথা বলার জন্যই আপনার বাড়িতে এলাম, যোগাযোগ রেখে যেন একসাথে যেতে পারি। ঠিক আছে, আমরা একসাথেই যাব। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। এভাবে অনেক দিন কেটে গেল। আর একদিন হাবু তার মাকে বলল, মা, আমার না জঙ্গলে যেতে খুব ইচ্ছা করছে। ওখানে পশু পাখিদের সাথে খেলা করতে ইচ্ছা করছে। বাবা হাবু, তুমি দিন দিন বড় হচ্ছ। ছোট না বুঝলে যে পশু পাখিদের সাথে খেলবে। আর তুমি কি জানো না, জঙ্গলে অনেক হিংস্র পশু প্রাণী থাকে, সেখানে যাওয়া যাবে না। কিন্তু হাবুর মনে কৌতূহল জাগলো। সে যেভাবে হোক সে জঙ্গলে যাবেই। সে অনেক কিছু আবিষ্কার করতে চাইলো। তাই সে তার মাকে অনেকবার বলল, কিন্তু হাবুর মা রাজি হলো না। তাই হাবু সিদ্ধান্ত নিল সে তার বন্ধুদের সাথে যাবে। তাই সে শিপুর বাড়িতে চলে গেল। কি রে, তুই এই সময় এখানে? কি হয়েছে বলতো? আমি না জঙ্গলে ঘুরতে যেতে চাইছি, কিন্তু মা তো আমার কথায় রাজি হচ্ছে না। আমি ওই হিংলং জঙ্গলটাতে যেতে চাই। হ্যাঁ, আন্টি তো ঠিক কথাই বলেছে। আর তুই যে জঙ্গলের কথা বলছিস, তুই কি জানিস ওই জঙ্গলটা কত ভয়ঙ্কর? আর ওখানে অনেক জীবজন্তু আছে। ওখানে যাওয়া একদম ঠিক হবে না। কিন্তু আমি ওখানে যেতে চাই, আর সাথে তুইও যাবি। কিন্তু হাবু, ওখানে গেলে আমাদের বিপদ হতে পারে, কিন্তু তখন আমাদের কি হবে বলতো? না রে, আমাদের কিছু হবে না। তুই চল না আমার সাথে। কিন্তু হাবু, মা আমাকে যেতে দিবে না, তাহলে আমরা কি করে যাব? তুই আমার সাথে যেতে চাইলে আমি মাকে রাজি করিয়ে নেব। এবার বল, তুই যাবি তো আমার সাথে? ঠিক আছে, যাব। শিপুর মুখে এ কথা শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। এরপর হাবু বাড়িতে গেল। বাড়িতে গিয়ে হাবু তার মাকে বলতে লাগলো, কিন্তু বাবা হাবু, তোর বাবা যদি এ কথা জানতে পারে তাহলে খুব খারাপ হবে। তুমি বাবাকে রাজি করিয়ে নিও, প্লিজ মা, আমাকে যেতে দাও। ঠিক আছে, তবে সেখানে গেলে সাবধানে থাকবি আর তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মা, তোমায় অনেক ধন্যবাদ। হাবু অনেক খুশি হয়ে গেল। আর পরদিন শিপুকে নিয়ে সে জঙ্গলের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল। আরে, কত ঘন জঙ্গল! এখানে আমরা কিভাবে থাকবো হাবু? আরে, তুই মজা কর না। দেখ গাছে গাছে কত পাখি। এরকম পাখি কি আমরা আগে দেখেছি নাকি? চল, আরো সামনে যাই। এদিকে হাবু আর শিপু ঘুরতে লাগলো। অন্যদিকে হাবুর বাবা এসে হাবুকে ডাকতে লাগলো। বাবা হাবু, হাবু, এই দেখো, আমি তোমার জন্য বই নিয়ে এসেছি। হাবু, হাবু। হাবু তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে হাবু?
আসলে হাবু শিপুকে নিয়ে ঘুরতে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমায় খেতে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। অন্যদিকে হাবুরা সেই জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা গভীর অরণ্যে ঢুকে পড়লো। সেখানে তারা বিচিত্র পাখির গান, উজ্জ্বল ফুল এবং অদ্ভুত প্রাণী দেখা পেল। হাবুর চোখে আনন্দের ঝলক দেখা দিল। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করলো জঙ্গলের গভীরে কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আরে হাবু, আর সামনে যাস না। শুনতে পেলি না ওদিকে কিসের যেন শব্দ হলো? সেই শব্দের উৎসই তো খুঁজে বের করতে হবে। চল যাই। এরপর তারা এগোতে লাগলো। ততই শব্দটি স্পষ্ট হতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখলো একটি লাল গাছের নিচে জঙ্গলের খারাপ লোকেরা বসে আছে। তারা জঙ্গলের প্রাণীদের ধরে নানান অত্যাচার করছে। আরে কারা এরা? কিরকম দেখতে? আর এরা তো প্রাণীদের উপর অত্যাচার করছে। তাদের পায়ের শব্দ জঙ্গলিগুলো শুনতে পায় আর তাদের আটকে ফেলে। একে তোমরা ছেড়ে দাও আমাদের। এই কে তোরা? তোরা এইখানে এলি কেন? কে পাঠিয়েছে তোদের? না না, আমাদের কেউ পাঠায়নি। আমরা এই জঙ্গলে ঘুরতে এসেছি, কিন্তু তোমরা আমাদের আটকালে কেন? এবার আমরা তোদের বলি দিব। তোরা আমাদের আস্তানায় প্রবেশ করে ভালো করিসনি। এবার কি হবে বলতো? আমার তো ভীষণ ভয় করছে। আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই জঙ্গলিগুলো হাবুতে ছাড়ছে না। তাই হাবু তার শক্তি দিয়ে দড়িটা খুলে ফেলে। এরপর সেই জঙ্গলিদের মারতে থাকে। আর লড়াই করার পরে তারা জঙ্গলিগুলোকে সব একসাথে বেঁধে ফেলে। এই জঙ্গলে প্রাণীগুলোদের উপর অত্যাচার করছিস আর আমাদের বলে দিতে চাস? এবার তোদের পুলিশের কাছে ধরিয়ে দিব, তারপর দেখবি কেমন লাগে। না না, আমাদের ছেড়ে দাও। আমরা আর প্রাণীদের অত্যাচার করব না, আর এই জঙ্গল থেকে চলে যাব। যদি তাই হয় তাহলে আমি তোদের ছেড়ে দিতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব। এরপর হাবু সেই জঙ্গলিগুলোকে ছেড়ে দিল। আর সে জঙ্গলের সব প্রাণীগুলো মুক্ত হলো। অবশেষে জঙ্গলের পশুদের সাহসী হাবু রক্ষা করলো। বানরের খেলা দেখে যাও, বানরের খেলা। জন প্রতি 10 টাকা, 10 টাকা। আসেন আসেন, খেলা দেখে যান। কি রে, তোকে কি শিখিয়েছি মনে আছে তো? ভালো মতো খেলা দেখাবি, তারপর যেটা করতে বলেছি সেটাই করবি। মনে আছে, মনে আছে। এরপর সেই বানর আর লোকটি হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটি জায়গায় অনেক মানুষ ছিল। বানর আর লোকটিকে আসতে দেখে তারা লোকটিকে দাঁড় করায়। আরে কি দাদা, এই বানর নিয়ে কোথায় যাচ্ছ? আরে দাদা, আমি তো বানরের খেলা দেখাই, আর এটা আমার পোষা বানর। অনেক ভালো খেলা দেখায়। খেলা দেখবেন নাকি? ফ্রি খেলা দেখাবে নাকি টাকাও দিতে হবে শুনি? না দাদা, ফ্রিতে খেলা দেখাই না। তবে বেশি টাকাও দিতে হবে না, মাত্র 10 টাকা করে দিলেই হবে। ঠিক আছে, আমরা বরং খেলাই দেখি। কদিন থেকে এই বানরের খেলা আর দেখাই হয় না। তাহলে তোমার বানরকে খেলা দেখাতে বলো। এই বানর, ওদেরকে খেলা দেখাতো। এই বলে সে বানরটি খেলা দেখাতে লাগলো। বানরটি তাদের খেলা দেখাচ্ছিল আর সেই লোকগুলো মনোযোগ দিয়ে খেলা দেখছিল। অন্যদিকে সেই লোকটি সবার পেছনে গিয়ে যার যা কিছু আছে সব চুরি করে নিল। কিন্তু সবাই বানরের খেলা দেখায় এত ব্যস্ত ছিল যে কেউ টের পেল না। এরপর খেলা শেষ হলো। আরে বাবা দাদা, তোমার বানরটা তো অনেক ভালো খেলা দেখায়। আমি তো শুধু ওর দিকেই তাকিয়েছিলাম, চোখই সরাতে পারিনি। হ্যাঁ দাদা, এবার আমার টাকাটা দিয়ে দিন। আমার দেরি হয়ে যাচ্ছে তো, এখান থেকে অনেক দূরে যেতে হবে। এরপর সেখানে থাকা সবাই টাকা বের করতে থাকে, কিন্তু কেউ কোনো টাকা খুঁজে পেল না। আরে আমার টাকা কোথায় গেল? কোনো টাকাই যে খুঁজে পাচ্ছি না। সেখানে থাকা কেউই তাদের টাকা পেল না। আর এইসব টাকা সেই লোকটা নিয়েছিল। তাদের এমন কাণ্ড দেখে লোকটি বলতে লাগলো। আরে দাদা, কি বলছেন আপনারা?
এখন কি টাকা না নিয়েই চলে যাব নাকি? এ কাজ করেই আমি আমার সংসার চালাই, আর আপনারা এখন কি সব বলছেন? আরে দাদা, আমরা তো টাকা দিতেই চেয়েছিলাম, কি জানি কি হলো, সবার টাকা উধাও হয়ে গেল। এ কথা শুনে সেই লোকটি তার বানরটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে সে তার বানরকে বলতে লাগলো, আজ দিনটা অনেক ভালো ছিল রে, আজ যে অনেক টাকা পেয়েছি, অনেক ভালো হলো। চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এরপর তারা সেখান থেকে চলে গেল। এভাবে দিন কাটতে লাগলো। একদিন হাবুর মা হাবুকে বলল, বাবা হাবু, তুই কি একটু বাজারে যেতে পারবি? আমার যে চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হতো। তোর বাবা যে একটু পরেই আমার কাছে চিনি চাইবে, আমি চিনি কোথায় পাবো বলতো? হ্যাঁ মা, যাচ্ছে, তুমি আমায় টাকা দিয়ে দাও। এরপর হাবুর মা হাবুকে টাকা দিয়ে দিল। আর হাবু টাকা নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। পথেই শিপুর সাথে দেখা হলো। কে রে হাবু, তুই এখন কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাচ্ছি রে শিপু, মা চিনি আনতে বললো। আমিও তো বাজারেই যাচ্ছি, আমার একটু কাজ আছে, চল একসাথেই যাই। এরপর তারা একসাথে বাজারে গেল। বাজারে গিয়ে দেখতে পেল সেখানে একটি গাছের নিচে অনেকই ভিড় জমিয়েছে। কি রে, কি হচ্ছে এখানে হাবু? এত লোকজন জড়ো হয়ে আছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না শিপু, চল গিয়ে দেখে আসি। এরপর তারা সেখানে চলে গেল আর গিয়ে দেখতে পেল বানরের খেলা হচ্ছে আর সবাই তা দেখছে। হাবু আর শিপু খেলা দেখতে লাগলো। আর কিছুক্ষণ পর খেলা শেষ হলো আর সেই লোকটি সবার কাছে টাকা চাইতে লাগলো। হ্যাঁ দাদা, এবার আপনারা যদি আমাকে কিছু দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। সবাই তাদের টাকা বের করতে গিয়ে দেখলো কোনো টাকা নেই আর সবাই চেঁচামেচি করতে লাগলো। আরে, আপনারা টাকা দিতে চেয়েছেন বলেই তো আমি বানরের খেলা দেখালাম, আর এখন আপনারা কি যাতা বলছেন? টাকা দিবেন না আগে বললেই হতো, শুধু শুধু আমার বানরটাকে কষ্ট করালাম। এ কথা বলে লোকটি তার বানরটিকে নিয়ে চলে গেল। অন্যদিকে শিপু আর হাবু বাড়ির দিকে আসতে লাগলো। লোকটির জন্য আমার অনেক খারাপ লাগছে রে হাবু, এত কষ্ট করে বানরটা নিয়ে বেরিয়েছিল খেলা দেখিয়ে টাকা তুলবে, আর লোকগুলো তাকে টাকাই দিল না। কিন্তু আমার এখানে কিছুটা গরমিল মনে হচ্ছে। শুরু থেকে সেখানে থাকতে পারলে কাহিনীটা বুঝতে পারতাম। এবার চল চলে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আর একদিন হাবু আর শিপু দুজনেই সেই লোকটাকে দেখতে পেল যে বানর নিয়ে একটি জায়গায় অনেকেই খেলা দেখাচ্ছিল। কিন্তু খেলা দেখার মাঝেই সে পেছনে গিয়ে সবার টাকা চুরি করতে লাগলো আর আগের জায়গায় চলে এলো। হাবু দূর থেকে এসব কর্মকাণ্ড দেখে সেখানে গেল। আর কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যায়। সেদিনের মতো কেউ তাকে টাকা দিতে না পারায় লোকটি চলে যাচ্ছিল। আরে এই আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো রে বাবা, এনারা কেউ তো আমাকে টাকা দিতে পারলো না, তাই চলে যাচ্ছি, অন্য জায়গায় খেলা দেখাতে হবে। এত কষ্ট করে বানরের খেলা দেখালেন আর টাকা না নিয়ে চলে যাচ্ছেন, এরকম আমি প্রথমবার দেখছি। আপনি অনেক ভালো মানুষ আঙ্কেল। হ্যাঁ বাবা, আমি এবার যাই তবে। আরে আঙ্কেল, এত তাড়াহুড়া করছেন কেন আপনি? কোনো ভুল কাজ করেছেন নাকি যে এত তাড়াহুড়া? এসব তুমি কি বলছো বাবা? আমি কেন তাড়াহুড়া করব? আমার অন্য জায়গায় গিয়ে খেলা দেখাতে হবে, তাই তো যেতে চাইছি। আপনারা কি সবাই জানেন আপনাদের সবার টাকা এভাবে উধাও হয়ে গেল কিভাবে? আসলে তো শুধু এক দুজনের টাকা হলে মারা যেত, এখানে সবার টাকা নেই, এটা কি করে সম্ভব? আমি বলছি এটা কি করে সম্ভব? আপনারা যখন বানরের খেলা খুব মনোযোগ সহকারে দেখছিলেন, তখনই লোকটা সবার টাকা চুরি করেছে, আর তাই আপনারা টাকা না দেওয়াতে ওনার কিছু মনে হয়নি।
আমারও তাই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হবে। এরপর সেই লোকটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবার কাছে ক্ষমা চাইলো, যার কারণে সবাই তাকে ক্ষমা করে দিল। লোকটি এরপর থেকে সৎভাবে কাজ করার কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল। এরপর থেকে সবাই সবার মতো বাড়িতে চলে গেল। বাবা হাবু, কোথায় তুমি? এই তো মা, বলো ডাকছিলে কেন আমায়? তুমি কি একটু বাজারে যেতে পারবে? এই বিকেলে আমি বাজারে কেন যাব মা? তোমার বাবা তো কাজে চলে গেছে, বাজার করে নিয়ে আসেনি। তুমি কিছু বাজার করে নিয়ে আসবে? কিন্তু আমি তো কখনো বাজার করিনি। ওকে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি শুধু বাজারের ব্যাগটা দাও। আচ্ছা, আমি ব্যাগটা নিয়ে আসছি। এই বলে হাবুর মা বাজারের ব্যাগটা নিয়ে এলো। হাবু সাইকেলে করে যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল। আর একটি সবজির দোকানে গেল আর বলল, এই যে আঙ্কেল, আমাকে 1 কেজি আলু দেন তো। আচ্ছা বাবা, একটু অপেক্ষা করো তো, এনাকে আমি একটু পেঁয়াজটা দিয়ে নেই। জি আঙ্কেল, ঠিক আছে। হাবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সেই দোকানদার আঙ্কেল বৃদ্ধ লোকটাকে কিছু পচা পেঁয়াজ দিচ্ছে। তখন হাবু বলল, কি ব্যাপার আঙ্কেল, এটা আপনি কি করলেন? কেন বাবা, কি করেছি? আপনি এই দাদুকে পচা পেঁয়াজ দিচ্ছেন কেন? সরান, সরান এগুলো। এ রে, এ বাচ্চা ছেলেটি তো সব দেখে ফেললো। কি ব্যাপার আঙ্কেল, সরানোগুলো আর ভালো পেঁয়াজ দিন ওনাকে। এসব তুমি কি বলছো দাদু ভাই? পচা পেঁয়াজ দিয়েছে মানে? চোখেও তো ভালোভাবে দেখতে পারি না। আরে না চাচা মিয়া, পচা পেঁয়াজ দেইনি, হয়তো ভুল করে চলে গেছে। এই তো, এবার ঠিক আছে, এবার আমাকে দিন। তারপর সেই দোকানদার হাবুকে 1 কেজি আলু দিয়ে দিল আর সব বাজার করে বাড়িতে চলে গেল। ধুর, এই বাচ্চা ছেলেটির জন্য আজকের ব্যবসাটা ভালোভাবে করতেই পারলাম না, পুরাই লস হলো আমার। বাচ্চা ছেলেটি কি চালাক, ভেবেছিলাম কিছু বুঝবে না মনে হয়। আর বাজারে সবকিছু বুঝিয়ে দিল। পরদিন সকালবেলা হাবু আর শিপু একসাথে স্কুলে যাচ্ছিল। কিরে হাবু, তোর কি একটা কথা মনে আছে? কোন কথা রে? এটা একটা বিশেষ দিন। কিসের আবার বিশেষ দিন? কি সব বলছিস? আরে তোর জন্মদিনের কথা বলছি। ও, আমার জন্মদিনের কথা বলছিস? তোর জন্মদিনে অনেক মজা করব বুঝলে, আর আমরা সব বন্ধু মিলে একটা পার্কে এই আয়োজন করব। তুই কিন্তু নিষেধ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যেদিন জন্মদিন আসবে সেদিন দেখা যাবে। চল এবার স্কুলে যাই। এরপর তারা স্কুলে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। আস্তে আস্তে হাবুর জন্মদিনের দিন চলে এলো। হাবুর সব বন্ধু হাবুকে নিয়ে পার্কে চলে গেল আর অনেক সুন্দর করে আয়োজন করলো। হাবু এসব দেখে অবাক হয়ে গেল। তোদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাকে উইশ করার জন্য। হ্যাঁ হাবু, শুভ জন্মদিন। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এরপর তারা কেক কাটে আর সবাই মিলে অনেক মজা করে। ঠিক তখনই একটা গাড়ি আসে তাদের সামনে আর সে গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে আর তাদের সবাইকে গাড়িতে তুলতে থাকে। এই কে কে তোমরা? ছাড়ো, ছাড়ো বলছি, আমাদের ছেড়ে দাও আমাদের। কারা তোমরা? আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? হাবু, এসব কি হচ্ছে? এই চুপ কর, বেশি কথা বলবি না, চল আমাদের সাথে।
এরপর সে লোকগুলো সবাইকে সে গাড়িতে উঠিয়ে নিল আর সেখান থেকে চলে গেল আর এক জঙ্গলে তাদেরকে নিয়ে গেল আর সবাইকে বেঁধে রাখলো। আপনারা কারা আর আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? ভাবলাম আজ একটু মজা করব আর আজকের দিনে গোলমাল হয়ে গেল। হ্যাঁ, থাম তোরা। আমি হলাম পাচারকারীর দলবল, আর আমরা তোদেরকে পাচার করে দিব। তাই তো তোদের ধরে এনেছি। হা 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 হা। হাবুরে, এই লোকটা এসব কি বলছে? উনি যে আমাদের পাচার করে দিবে, এখন কি হবে আমাদের? তোদেরকে পাচার করে দিলে আমরা অনেক টাকা পাবো। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, আর সাথে করে আমার বন্ধুদেরও বাঁচাতে হবে। তখন হাবু শিপুকে ইশারায় ডাকতে লাগলো। এই শিপু, শিপু, এইদিকে তাকা শিপু। আরে কি হলো? আরে আস্তে কথা বল, ওরা শুনতে পাবে। তোর কাছে কি কেক কাটার ছুরিটা আছে? হ্যাঁ আছে তো, কেন? সেটা আবার তুই কি করবি? দে, এটা আমাকে দে। তারপর শিপু সেই ছুরিটা হাবুকে দিয়ে দিল আর হাবু আস্তে আস্তে তার বেঁধে রাখা দড়িটা কাটতে লাগলো আর কেটে ফেললো আর বলল, তোরা এখানেই থাক, এখান থেকে কোথাও যাবি না। তোদেরকে এখান থেকে নিয়ে যেতে চাইলে অনেক বাহানা করে তোরা এখানেই থাকবি, বুঝলি আমার কথা? হ্যাঁ বুঝেছি, কিন্তু হাবু আমার যে খুব ভয় লাগছে রে, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই বলে হাবু সেখান থেকে চলে গেল। আর হাবু পুলিশ নিয়ে আসতে লাগলো। অন্যদিকে এই, তাড়াতাড়ি চল, তোদেরকে এক্ষুনি পাচার করে দিব। আরে কি রে, এখানে যে একটি ছেলে ছিল, ও কোথায় গেল? আরে না তো, এখানে তো আর কেউ ছিল না, এখানে তো আমরাই আছি। তাহলে ঠিক আছে, চল এবার তোরা গাড়িতে ওঠ। আরে আঙ্কেল, এখন তো দিনের বেলা, এখন যদি আপনি আমাদের নিয়ে যান আর কেউ যদি দেখে ফেলে আর পুলিশকে বলে দেয়, তাহলে তো আপনারা জেলে যাবেন। জেলে? না না, জেলে যাওয়া যাবে না। মনে হয় বাচ্চা ছেলেটা ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমরা আজ রাতেই এখান থেকে রওনা দিব। এটা শুনে শিপু খুশি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর হাবু পুলিশ নিয়ে সেখানে হাজির হলো। আরে পুলিশ, পুলিশ, পুলিশ এখানে এলো কি করে? আমি এসে গেছি আঙ্কেল, আপনার খুব শখ ছিল না আমাদের পাচার করে দেওয়ার, এবার জেলে চলে গেলে সব শখ মিটে যাবে। না না, আমি জেলে যেতে চাই না। এই বলে সেই লোকটি পালাতে লাগলো। তখনই পুলিশ তাকে ও তাদের দলবলকে ধরে ফেললো। আর অন্যদিকে হাবু ও হাবুর বন্ধুগুলো বেঁচে গেল। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আজকের দিনও তুই আমাদের রক্ষা করলি। চল আবারও আনন্দ করব আমরা। একটি গ্রামে হাবু থাকতো। সে অনেক চালাক ও বুদ্ধিমতী ছিল, যার কারণে গ্রামের অনেক জটিল সমস্যা হাবু সমাধান করে দিত। সেই গ্রামটাতে অনেক সুন্দরভাবে সবকিছু চলতে থাকে। এ চাচা, দোকানের ভাড়া দিয়ে দে আমাদের কাছে। যে টাকা লাভ করেছিস তার অর্ধেকটা আমাদের কাছে দিয়ে দে, বুঝলি? আমি আমার নিজের টাকা দিয়ে জায়গা আর দোকান কিনেছি, তোমাদের কেন টাকা দেব? তোমরা যাও তো এখান থেকে। এ চাচা, সোজা ভাবে টাকা দিবি নাকি বাঁকা ভাবে টাকা নিব, কোনটা? না না বাপু, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না, আর কাহিনী না করে চলে যাও এখান থেকে। কি রে, তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি কিছু একটা করবি? সন্ত্রাসী হাবুর কথা শুনে তার চামচাগুলো সেই দোকানের সবকিছু ভাঙতে লাগলো আর তারপর সেখান থেকে চলে গেল। কি সর্বনাশ করে দিল, আমার তো সবকিছু ভেঙে দিল।
এভাবেই অনেকদিন থেকে হাবলু সবার অনেক ক্ষতি করতে লাগলো। টাকা না দিলে তাদের দোকানপাট ভেঙে দিত। আরেকটি লোক একদিন হাবুর কাছে গেল আর বলল, বাবা হাবু, তুমি আমাদের বাঁচাও বাবা, আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে চাচা, বলেন আমাকে। তারপর সেই লোকটি সন্ত্রাসী হাবলুর সব কথা বলে দিল। তখন হাবু বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর হাবু ভাবতে লাগলো যে কি করে তাদের গ্রাম ছাড়া করবে। আর হাবুর মাথায় একটা বুদ্ধি চলে এলো। আর তখন হাবু বাজারে গেল। এই যে সন্ত্রাসী হাবলু, আপনার সাথে যে আমার কিছু কথা ছিল। কিরে, এই বাচ্চা ছেলেটা আমাকে কিভাবে ডাকছে কেন রে? চল তো গিয়ে দেখি। এ বাচ্চা, কি হয়েছে রে? আরে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের আবার সুখবর? এখন থেকে আপনাদের আর কষ্ট করে এই দোকান ও দোকান ঘুরে চাঁদা নিতে হবে না। আপনারা এখন ঘরে বসেই চাঁদা তুলবেন। তাই নাকি? সেটা কি করে? আপনাদের জন্য ওই যে ওখানে একটা ঘর দিয়েছি, যান ওখানে গিয়ে বসে পড়ুন। আর এখানকার সবাই এক এক করে আপনাকে চাঁদা দিয়ে আসবে। ও গুড গুড, অবশেষে একটা বাচ্চা ছেলে আমাদের দলে এসেছে। চল চল গিয়ে বসে পড়ি। তারপর সে হাবলু আর তার দলবল সকলেই সে ঘরে ঢুকে পড়লো। আর এদিকে হাবু সবার কানে কানে বলল, ওই ঘরে হাবলু ও তার দলবল আছে। আপনারা সকলেই যে যেটা পারেন সেটা নিয়ে ওদের মেরে আসেন। এই কথাগুলো সকলকে জানিয়ে দিল। আর সকলেই লাঠি পাতিল ঝাড়ু যে যেটা পেয়েছে সেটা নিয়ে সে ঘরের ভিতরে ঢুকে পড়লো। এ কি, তোমরা হাতে টাকার বদলে এগুলো এনেছে কেন? আর এসব শুনে তারা সবাই সন্ত্রাসীদের মারতে শুরু করলো। আর এমন মার মারলো যে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর হাবু সবাইকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালো। এভাবেই অনেক দিন চলে গেল। আবার সে গ্রামে এক রাক্ষসের আক্রমণ হলো। দোকানপাট বাড়িঘর কাউকে ছাড়লো না, সবকিছু খেলো আর নষ্ট করলো। এসব কি হচ্ছে? গ্রামটাতে তো রাক্ষসের উৎপাত বেড়েই চলেছে। রাক্ষস তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। যেই এগিয়ে যাচ্ছে তাকেই মেরে ফেলছে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন আমরা কি করব? আমার দোকানটা তো ভেঙে দিয়েছে। রাক্ষসের ভয়ে কেউ বাজারে যেতে পারে না। এভাবেই চলতে থাকতে লাগলো। আমার মনে হয় হাবু এর কোনো সমাধান বের করতে পারবে। চলো আমরা সবাই হাবুর কাছে যাই। তারপর সবাই মিলে হাবুর কাছে এলো আর হাবুকে সবকিছু খুলে বলল। তখন হাবুর বাবা বলল, না না, আমার ছেলে কোথাও যাবে না। যদি সে রাক্ষস আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে আমার? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। তুমি কি জানো না তোমার ছেলে অনেক সাহসী? চলেন চাচা, আমাকে সেই রাক্ষসের কাছে নিয়ে চলেন। তারপর গ্রামের সবাই হাবুকে বাজারে নিয়ে গেল। আর হাবু দেখলো বাজারের করুণ অবস্থা, দোকানপাট সব ভাঙছে সেই রাক্ষস। এ তো দেখছি অনেক বড় সমস্যা। এর সাথে আমাকেই লড়াই করতে হবে, কিন্তু কিভাবে করব? এসব নিয়ে হাবু ভাবতে লাগলো। তখন রাক্ষসটি তার সামনে চলে এলো আর বলল, আমার যে ছোট বাচ্চা খেতে অনেক ভালো লাগে। এতদিন পর এই বাজারে একটি ছোট বাচ্চা এলো, এবার তোকে খেয়েই ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে খেতে চাস তাহলে আমার সাথে লড়াই করতে হবে। আর আমি যদি হেরে যাই তাহলে তুই আমাকে খেতে পারবি। আর যদি তুই হেরে যাস তাহলে সারা জীবনের মতো এখান থেকে চলে যাবি, আর কোনো গ্রামেই প্রবেশ করতে পারবি না। ওহ, এই ব্যাপার, এটা তো আমার জন্য অনেক মজা। এবার দেখ তোর কি অবস্থা হয়। তারপর তারা লড়াই করতে লাগলো। হাবু কোনোভাবে রাক্ষসের কাছে ধরা দিল না। আর একবার রাক্ষস হাবুকে তুলে এক জায়গায় ফেলে দিল।
হাবু, তোকে যে পারতেই হবে রে। ওঠ হাবু, ওঠ, মার এই রাক্ষসকে। হাবু উঠে পড়লো আর আবারও সে রাক্ষসের সাথে লড়াই করতে লাগলো। হাবু একটা লাঠি নিয়ে রাক্ষসকে অনেক জোরে জোরে মারতে লাগলো। এমন করতে করতে রাক্ষসটি এক সময় হাঁপিয়ে গেল আর তার হাড় মেনে নিল আর লড়াই বন্ধ করলো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে আসবো না। রাক্ষসের মুখে এইসব কথা শুনে সবাই অনেক খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ হাবু, আমাদের সকল প্রাণ বাঁচানোর জন্য। আর এবার আমরা আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবো। আর সে রাক্ষস সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। দেখলে তো বাবা, তোমার ছেলে কত সাহসী, রাক্ষসকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। তাই তো দেখছি রে বাবা, খুব ভালো কাজ করেছিস। রাক্ষসের সাথে লড়াই করার ফলে সবাই সে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। চল এবার খেতে চল। আচ্ছা বাবা, চলো, আমারও অনেক খিদে পেয়েছে। তারপর হাবু খাবার খেতে চলে যায় আর গ্রামের সকলেই হাবুকে অনেক ভালোবাসতে শুরু করে। হাবু গ্রামের সকলের পাশে এগিয়ে যায়। বাবা হাবু, তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারছি। ওই রাক্ষসটাকে তাড়িয়ে না দিলে তো এখন আমাদের না খেয়ে মরতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না চাচা, আমি আপনাদের সবসময় পাশে আছি। তারপর সে গ্রামের সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।